হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কাঁকরোলের দারুণ একটা সহজ ভর্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো এই ভর্তা রেসিপিটি গরম ভাতের সঙ্গে সকালে অথবা দুপুরে একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য লাগবে শুধুমাত্র কাঁকরোল, শুকনো মরিচ এবং পেঁয়াজ আর সরিষার তেল। একদমই অল্প উপকরণে এই ভর্তা রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি এখানে নিয়েছি একটি চপিং বোর্ড। এটাতে করে আমি এগুলোকে একদম রাউন্ড করে গোল গোল করে কেটে নেব। আর আমি এগুলোকে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে। তো এখন আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন, তবে গোল গোল করে কেটে নিলে দানাগুলো বের করতে একটু সুবিধা হবে। দানাগুলো তো আর ভর্তা করা যাবে না, ওগুলোকে ফেলে দেবো বন্ধুরা। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এখন এগুলোকে একদম গোল গোল করে কেটে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। যতটুকু দানা রয়েছে ততটুকু দানা এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ফেলে দেওয়া যাবে। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে লবণ হলুদ দেব। এখানে আমি হলুদটা একদমই অল্প দেব, জাস্ট হালকা একটু কালার আসার জন্য। এবং লবণটাও আরও একবার দিতে হবে ভর্তাটা যখন কমপ্লিট হবে। এখন আপাতত অল্প একটু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু যারা রসুন পেঁয়াজ খেতে না চায় তারাও করে খেতে পারবে নিরামিষ হিসাবে। আর যারা রসুন পেঁয়াজ খায় তাদের কথা তো বাদ দিলাম, তারা রসুন পেঁয়াজ দিয়েও খেতে পারবে। তো দারুণ চমৎকার ভর্তাটি ভীষণ মজার বন্ধুরা। আমি কয়েকবার করেছি, খেতে খুবই ভালো লাগে, যার জন্য আজকে শেয়ার করছি। তো দেখুন মাখিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। চুলাতে কড়াইটা দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে একটু তেল দিয়ে নেব। যে কোনো তেল আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সয়াবিন তেল, সরিষার তেল, যে যেমন পছন্দ করে তেমন। এবং তেলটা একটু গরম হয়ে গেলে তখন মাখিয়ে রাখা এটা এভাবে দিয়ে নেব কাঁকরোলটা। বন্ধুরা এভাবে দিয়ে একবারে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এমনি দানাগুলো পড়ে যাবে। তো বন্ধুরা সবাই কি মনে করছেন রোজই শুধু ভর্তা দিয়ে ভাত খায়? আসলে কিন্তু না, ভর্তার পাশাপাশি মাছ ভাতও থাকে। আজকেও ভর্তা করবো আর মাছ ভুনা করবো, দেখিয়ে দিচ্ছি কেমন। যেখানে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভুনা করার জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই জন্য হলুদটা কিন্তু একদমই অল্প পরিমাণ দিতে হবে। ঠিক উল্টে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এই ভর্তা রেসিপিটি একবার খেলে মুখে স্বাদ অনেক দিন পর্যন্ত লেগে থাকবে। এ খেতে ভীষণ মজার হয়। এমনিতেই কাঁকরোল অনেক পছন্দের একটি সবজি অনেকের কাছে। বন্ধুরা এই যে আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। একটু সাইডে করে দিচ্ছি যাতে করে তেলটা নিচের দিকে নেমে আসে।
দেখুন ব্যাস তেলটা যে আস্তে করে চলে আসছে। বন্ধুরা ভর্তাটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা কাঁচাই থাকবে। তো চলুন শুকনো মরিচটা ভেজে নিই। তো দেখুন বন্ধুরা এখন আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর সাইড থেকে এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। বন্ধুরা দেখুন এই যে মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে একটু সরিয়ে রেখে দিতে হবে, অল্প সময়ের ভিতরে মুচমুচে হয়ে যাবে। আর এই যে ভাজা তেল এটা কিন্তু পরে দিয়ে নেব ভর্তার উপরে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এই যে সবগুলো ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে এটা শিলপাটাতে পিষে নিতে পারবেন, ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন, আবার হাতেও ভর্তা করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে একটা ম্যাশার দিয়ে এটাকে ভর্তা করে ফেলবো। এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর একদম তেলে, তাই শিলে আর এক্সট্রা করে লাগানোর প্রয়োজন হবে না। দেখুন আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে এক জায়গায় সব গোটায় নিয়েছি। তো আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু আরও মিহি হয়ে যাবে, অথবা শিলপাটায় বাটলে আরও একদম মিহি হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ম্যাশ করে নিয়েছি, তার জন্য একটু গোটা গোটা রয়েছে। তো ওটা কোনো ব্যাপার না, ভর্তাটা খেতে এতই মজা যে ওটা তো মজা লাগবে। বন্ধুরা এখন এখানে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। তো ঝালটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে তার স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন। ঝালের বোটাটা ফেলে দিচ্ছি। তো একটু লবণ দিয়ে নেব, সেজন্য ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে মরিচটাকে হাত দিয়েই মাখিয়ে নেব। দেখুন মরিচটাকে ডলে নিয়েছি আর এখন সেই ভেজে নেওয়া তেলটা কড়াইয়ে যা রয়েছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন, তবে ভাজার তেলটা দিলে আরও অনেক বেশি মজার হবে, সেজন্য আমি দিয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নেওয়া অ্যাড করে নিচ্ছি এবং এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন হাত দিয়ে একদম পুরোটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি যখনই ভিডিও করতে আসি আমার ছোট ছেলেটা ভীষণ চিল্লাচিল্লি করে, এত নিষেধ করি তবুও শোনে না। তো বন্ধুরা এই অবস্থাতে এসে আপনারা একটু লবণটা চেখে দেখবেন। আর ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে। আর যেহেতু এটা ভেজে নেওয়া করা হয়েছে সেজন্য অনেক বেশি মজার হবে খেতে। তো বন্ধুরা দেখুন তো একটু লবণটা চেখে দেখব ঠিকঠাক মতো হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।